আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুদের নিয়ে মাওয়া ভ্রমণ। প্রথমে গিয়ে চায়ের পর্ব, তারপর হলো মাছ ভাজার পর্ব। আমাদের বন্ধু হারুন দেখছে, বাবু অবজারভেশন করছে মাছটা কীভাবে ভাজা হচ্ছে। আসলে এই মাওয়া ঘাটের ইলিশ ভাজা গরম ভাতের সাথে অসাধারণ একটি টেস্ট। আমার বন্ধু শিশির সে ভিডিও করতেছে, সে তার ইউটিউব চ্যানেলে ছাড়বে। আমি একটু ক্যামেরাবন্দি হয়ে নিলাম, একবার রিকোয়েস্ট করলাম ভাই একটা ছবি তুলে দেন। সে আমার সেটটা নিয়ে আমাদের 4 বন্ধুর একটা ছবি তুলে দিল। হারুন বন্ধু আবার ভাজার ভিতরে সেলফি নিয়ে নিল এবং দারুণ একটি মুহূর্ত পার করলাম। এবং খাওয়ার অপেক্ষায় বসে আছে এই যে 3 জন, রিপন ভাই, সোহেল, হাফিজ। আমাদের পিছনেই দেখা যাচ্ছে পদ্মা সেতু। এই খোলা আকাশের নিচে খাওয়ার পর্ব চলছে, খাচ্ছি। এই আমরা সবাই একটু বলে খাচ্ছি। খাওয়াটা অতুলনীয়। মাঝে একটা পিক নিয়ে নিলাম এবং ফাঁকে খাওয়া শেষে ওরা টাস খেলতে বসছে। এটা একটা ভিন্ন একটা প্রক্রিয়া। এই প্রথমেই ওইখানে গিয়ে মাওয়া ঘাটে টাস খেলা, বন্ধুদের থাকলে যেটা হয় অনেক দুষ্টামি, একটা আনন্দ, বিনোদন, উৎসাহ, অনেকগুলোই জিনিস কাজ করে। গিয়েছিলাম শ্রীনগর গোল খেতে, মাওয়া থেকে 20-25 কিলোমিটার ভিতরে দোহারে শ্রীনগরে একটা বাজার আছে, ঘরকানা কি জানি সামথিং নাম। সেখানে গোল অসাধারণ, এত সুন্দর গোল, এত সুস্বাদু কখনোই খাইনি।